নমস্কার, আমি ডক্টর অংশুমান মুখার্জি। আমি মণিপাল মুকুন্দপুর হসপিটালের পালমোনোলজিস্ট। আপনাদের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। নিউমোনিয়া সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন। নিউমোনিয়া বেসিক্যালি কি? নিউমোনিয়া আর কিছুই নয়, লাংসের ইনফেকশন। আমাদের যেমন চোখে ইনফেকশন হয়, পেটে ইনফেকশন হয়, হাতে ঘা হয়, এরকম অনেক কিছু তো দেখি, তেমনি লাংসেও যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলি নিউমোনিয়া। তো নিউমোনিয়াতে কি হয় বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট আর একটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে। ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে বেসিক্যালি জ্বর আসে, কাশি হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, বুকে ব্যথা হয়, অনেক সময় বুকে সাঁই সাঁই করে, ঘর ঘর করে, বা শ্বাসকষ্ট হয়, কারুর কারুর ক্ষেত্রে কফের সাথে রক্ত আসে। আর বয়স্কদের ক্ষেত্রে যেটা আমরা অনেক সময়ই ভুল করি সেটা হচ্ছে বয়স্কদের এই টিপিক্যাল সিমটমসগুলো নাও হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে কি দেখা যায় যে তাদের অনেক সময় সোডিয়াম পটাশিয়াম ফল করে গেল, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়ামের একটা অ্যাবনর্মালিটি দেখা গেল, অথবা হয়তো ইনভলেন্টারি ইউরিন পাস করে ফেললেন, অথবা দেখা যাচ্ছে মাথা ঘুরে পড়ে গেলেন। সেগুলোর ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যাচ্ছে একটা বড় নিউমোনিয়া তৈরি হচ্ছে, যার থেকে শরীরে কোনো না কোনো কিছুর একটা ব্যালেন্স বিগড়ে গিয়ে পাল্টে গিয়ে এই ধরনের সিমটমস ডেভেলপ করছে। তো সেজন্য ভাবতে হবে যে এরকম আনইউজুয়াল কিছু সিমটমস যদি বয়স্কদের মধ্যে, অর্থাৎ 50 বা 60 বছর উপরের বয়সী লোকজনদের মধ্যে দেখেন, তাহলে কিন্তু নিউমোনিয়ার কথাটা মাথায় রাখতে হবে। এবার নিউমোনিয়া যদি হয় তার জন্য বেসিক্যালি দু ধরনের ট্রিটমেন্ট আছে। একটা হোম বেসড ট্রিটমেন্ট, সেটা আপনার ডাক্তার, যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন তিনি ডিসাইড করেন যে আপনাকে বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে নাকি হসপিটালে ভর্তি করতে হবে। বাড়িতে রেখে ট্যাবলেটস এর মাধ্যমে, অ্যান্টিবায়োটিক্স এর মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এখানে একটা কথা আপনাদেরকে ভীষণভাবে বলা উচিত, সেটা হচ্ছে নিজে যেচে পড়ে অ্যান্টিবায়োটিক খাবেন না। সেটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ কি হয়, ওই অ্যান্টিবায়োটিকটা যদি কাজ না হয় তাহলে কিন্তু ওই পার্টিকুলার গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্সটাই রেজিস্ট্যান্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের হাতে অপশনস ধীরে ধীরে কমতে থাকে এবং তখন বেশি টাকা দামি অ্যান্টিবায়োটিক, বেশি খরচা, বেশি হসপিটালাইজেশন, বেশি দিন হসপিটালাইজেশন, এই ব্যাপারগুলো চলে আসে। দ্বিতীয় যে গ্রুপটা, যারা অনেক বেশি খারাপ, তাদের ক্ষেত্রে আমরা সরাসরি হসপিটালে ভর্তি করি এবং সেক্ষেত্রে আইভি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। আমাদের হসপিটালে অনেক সময় দেখা যায় এরকম পেশেন্ট আছেন যাদের প্রচুর কফ আছে ভেতরে, অথচ কেশে কফ তুলতে পারছেন না, সিভিয়ার নিউমোনিয়া। তখন আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে ব্রঙ্কিয়াল টয়লেটিং করে ওনার কফটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করি, যাতে কিনা ওনার লাংসের ওপর লোডটা অনেক কমে যায় এবং উনি সহজে শ্বাস নিতে পারেন। তো এই ধরনের চিকিৎসাও আমরা করে থাকি। নিউমোনিয়ার এই জিনিসগুলো তো গেল নিউমোনিয়া ট্রিটমেন্টের পদ্ধতি। কিন্তু নিউমোনিয়া যাতে না হয় তার জন্য আপনারা অনেকেই জানেন যে এখন আমরা ভ্যাকসিনেশন করার জন্য খুব বেশি জোর দিচ্ছি, এবং দুটো ভ্যাকসিনেশন ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা প্রত্যেক বছর নিতে হয়, এবং একটা নিউমোনিয়া ভ্যাকসিন যার একটা নির্দিষ্ট স্কেডিউল আছে, যেটা আপনার ডাক্তার আপনাকে বলে দেবে। বাট যদি 65 বছর বয়স আপনার অতিক্রান্ত হয়ে গিয়ে থাকে এবং আপনি নিউমোনিয়া ভ্যাকসিন না নিয়েছেন এখনো পর্যন্ত, তাহলে অবশ্যই নিউমোনিয়া ভ্যাকসিন নিন, এবং সেটা আপনার লাইফ টাইমের জন্য আপনাকে প্রোটেকশন দেয়। একটা কথা বলা অবশ্যই জরুরি, অনেকে বলেন যে ভ্যাকসিন নিয়েছি ডাক্তারবাবু, তা সত্ত্বেও নিউমোনিয়া হলো। এরকম কিন্তু কোথাও লেখা নেই যে ভ্যাকসিন নিলে আপনি 100% প্রোটেক্টেড হয়ে যাবেন। ভ্যাকসিন জেনারেলি 65 to 70% অব দি প্রোটেকশন দেয়। সেজন্য দেখা যায় যে নিউমোনিয়ার যে প্রকোপ বা নিউমোনিয়ার যে গ্র্যাভিটি অফ ইনফেকশন, সেটা অনেকটা কমে যায়। অর্থাৎ আপনাকে যদি হসপিটালে ভর্তি হতে হতো, সেটা হয়তো ট্যাবলেট দিয়ে বাড়িতে রেখে চিকিৎসা করে কমপ্লিট করা যায়। সেজন্য নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়াটা যেমন জরুরি, তেমনি এটাও বোঝা জরুরি যে ভ্যাকসিন কিন্তু 100% প্রোটেকশন দেয় না, বাট 70% অব দি প্রোটেকশন ভ্যাকসিনের থেকে পাওয়া যেতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা সবসময় যেগুলো বলি যে ঠান্ডা লাগাবেন না, স্মোকিং যত যত তাড়াতাড়ি সম্ভব স্মোকিং ছেড়ে দিন, এবং এই ভ্যাকসিনেশন করুন। এই কথাগুলো যতটা পারবেন মেনে চলুন, তাহলে দেখবেন নিউমোনিয়ার অ্যাটাক হওয়ার পসিবিলিটিও কমবে এবং একটা সুস্থ জীবন আপনি যাপন করতে পারবেন। নমস্কার।